হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে মিথ্যা কোনো আশ্বাস থাকে না। অপ্রিয় হলেও সত্য, বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ। একটা কথা মনে রাখবেন, রাগী মানুষকে কেউ কখনোই ধ্বংস করতে পারে না, তারা নিজেরাই নিজেদের রাগের জন্য ধ্বংস হয়ে যায়। যাকে ভালোবাসা নামের আঘাত দিয়ে ফিরিয়ে দিলে তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু তোমার চলার পথকে পিচ্ছিল করে দেবে। খুব কাছের কেউ কষ্ট দিলে কেবল মুখ বুজে সহ্য করতে হয়, না করা যায় নালিশ, আর না করা যায় কোনো অভিযোগ। সোনায় যেমন একটু পানি মিশিয়ে না দিলে গহনা মজবুত হয় না, সেই রকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, একটু ভক্তি না মেশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না। যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া, সেদিনই শুধু ভালোবাসার সন্ধান পাবে। আমি যে তাকে ভালোবাসি তাও রূপের জন্য নয়, গুণের জন্য নয়, ভালো না বেসে থাকতে পারি না বলেই আমি ভালোবাসি। গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই, কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ খুঁজে পায়। গল্পগুলো শুরু হয় ফুল দিয়ে, তবে যখন ফুলের পাপড়িগুলো পড়ে যায় তখন কেবল কাঁটাটাই অবশিষ্ট থাকে। বেঈমান কখনো অপরিচিত মানুষ হয় না, বেঈমান হয় খুব কাছের মানুষগুলোই। যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না, তাই কখনো হাল ছেড়ে দিও না, সামনে এগিয়ে যাও, সফলতা আসবেই। এই পৃথিবীতে সেই সবচেয়ে ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। অভিমান জিনিসটা বড়ই অদ্ভুত, যার উপর হয় সে হৃদয়ে এবং চিন্তায় দুটোতেই থাকে। মানুষটা সঠিক হলে অপেক্ষা করাটা সার্থক, আর না হলে সেটা সময়ের অপচয়। প্রয়োজন ফুরিয়ে গেলে বলে দিও, তবুও কখনো অভিনয় করো না। যতক্ষণ পর্যন্ত নিজেকে অক্ষম ভাববেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ সাহায্য করতে পারবে না। আমি চুপ থাকতে শিখে গেছি প্রিয়, এখন আর অধিকার নিয়ে অযথা তর্ক করি না। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা হলো ভালোবাসার সার্থকতা। সুন্দরী মেয়েদের কোন স্থানে মুখ লাগালে সে আনন্দে ছটফট করবে। কোনো মেয়ের কপালে যদি তার প্রিয় মানুষটি বিশেষ মুহূর্তে চুম্বন অঙ্কন করে দেয়, তাহলে সেই মেয়ে ভেতর থেকে আনন্দে ছটফট করে। আজকের ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন।